প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে অনেক দিন ধরে মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডের ভিডিও দিয়ে আসছি, কিন্তু আমি কখনো মালদ্বীপের মাল শহরের ভিডিও দিইনি। আর আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি এটা হলো মালদ্বীপের হোলেমাল। তো হোলেমাল শহরের একটি নদীর পাড়ে পর্যটক কেন্দ্রে আছে, আর এই পর্যটক কেন্দ্রে মানুষ কীরকম ঘুরতেছে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম বিভিন্ন পর্যটকদের দেখানোর আগে আমি আপনাদেরকে আওয়ামী লীগের নৌকাটাকে দেখাইলাম। এটা মালদ্বীপের সাগর পাড়েও আছে, ওই যে দেখেন নাবিকটা চালাইতেছে বিভিন্ন পর্যটকরা। আর এখন আরেকজন লেডি মানুষ আসতেছে এই যে তাদের ভিডিও করার জন্য। তো নৌ পরিবহনটি দেখা শেষ হলেই এখন আমি আবার চলে যাচ্ছি আরেকটি সাইডে, যে সাইডে আরও কিছু পর্যটক আছে এবং সেই জায়গার সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে, সেগুলি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর সৌন্দর্য দেখার পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি মালদ্বীপে কাজের জন্য আসতে চান তাহলে আপনার জন্য মালদ্বীপ নয়, কারণ মালদ্বীপের অবস্থা বর্তমানে খুবই খারাপ। যার কারণে আপনি যদি ঘুরতে আসেন তাহলে আপনার জন্য মালদ্বীপ হচ্ছে সেরা একটি জায়গা। লোকজন গোসল করতেছে আর আমি এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছি একটি ঝুলন্ত দোলনার উপরে শুয়ে শুয়ে। আসলে এই সমুদ্রের যে ঠান্ডা শীতল হাওয়া গায়ে লাগলেই পরাণ জুড়িয়ে যায়। সাগরের পানিগুলো খুবই লবণাক্ত, যার কারণে সাগরের পানি দিয়ে গোসল শেষে এই জায়গায় মিষ্টি পানি দিয়ে গোসল করে নিতে হয়, তা না হলে পুরো গাটা লবণে আসক্ত হয়ে যায়। আর এখান থেকে গা গোসল ধোয়ার পরে আপনি যায় উঠবেন গেস্ট হাউসে। আসলে মালদ্বীপের এই হোলেমাল সাইটে সবই গেস্ট হাউস, এই যে বড় বড় দেখতেছেন। ঘোরাঘুরি করতে করতে যখনই আপনার ক্ষুধা লাগা যাবে তখন এরকম বড় বড় সুন্দর ভিআইপি আপনি রেস্টুরেন্ট দেখতে পাবেন, সেগুলোর ভিতরে খাবেন। তবে আপনার হাজার হাজার টাকার নোট গুনতে হবে এই সমস্ত হোটেলগুলো খাইতে হলে। মালদ্বীপের নিত্য নতুন ভিডিও দেখতে ফলো দিয়ে পাশেই থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য।